বাংলাদেশের এক নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু না মনে করে তারাই দেশের শত্রু। ভারত তার ৫টা গোলাম সরকার দিয়ে ১৮টি বছরে জাতির উপরে ক্রসফায়ারের খড়গ চালিয়েছে। ঘুমন্ত আলেমকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ভারত ক্রসফায়ার দিয়েছে। ভারত পিলখানায় আমার পিটিআর বাহিনীকে হত্যা করে পঙ্গু করে দিয়েছে। ভারত তার প্রয়োজনে আমার দেশের কোটি কোটি টাকা খরচ করে ট্রানজিটের রাস্তা তৈরি করে নিয়েছে। ভারত তার পোষা সরকারের কাছে গোপন চুক্তি করেছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীকে ১৩ বছর কারাগারে রাখা হয়েছে। ভারতের চক্রান্তে পিছনের দরজা দিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করা হয়েছে। ভারতের চক্রান্তে ডক্টর বিজয় আজারিকে দেশ ছাড়া করা হয়েছিল। অতএব এই ভারতকে যারা বন্ধু মনে করে তারা দেশের শত্রু। তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগছে না, ও তোমরাই খাও। এখন আমাদের বাজারে পেঁয়াজের যে সাইজ 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে, ঢিলো মারা যাবে। কথা কম না কেন? 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে, ঢিলো মারা যাবে। তোমাদের পেঁয়াজ তোমরা খাও, আমাদের আর লাগতো না। পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। কথা কম না? আর এই মাসে বলে আরো 10 চালান ঢুকবে। বাজারের এখন সর্বোচ্চ ভালো পেঁয়াজের দাম 40 টাকা। তোমাদের পচা পেঁয়াজ তোমরাই খাও। ও ভোমরা বর্ডারে এসে লাইন দিয়েছে, আর ঢোকারও পারমিশন নাই, ঠিক না? ও আর আমাদের লাগবে না, ও তোমরাই খাও। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, গোটা পৃথিবীর বর্তমান সবচেয়ে সম্মানিত মানুষ। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে নিয়ে যায়, সে বক্তব্য দেয়, আর পৃথিবীর পিএইচডি হোল্ডাররা খাতা কলম নিয়ে ছাত্রের সামনে বসে থাকে। আর তোমাদের প্রধানমন্ত্রী ও ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করতো, ঠিক না? ওদের যাত্রার সাথে পাঙ্গা নিতে এসো না, ঠিক না? মুসলমান বিপদে পড়লি দোয়া ইউনুস, আর দেশ এখন বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস। কথা কন না? কথা কন না? এমন কার্ড ঠেলেছে, প্রত্যেকটা কার্ডের এমন জবাব দিছে। জানুয়ারি মাসের 27 তারিখে যে মোদি নিজেই নববর্ষের শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে। ও ঠেলা টেরবি যে কি জিনিস, ঠিক না? করে বলেন ঠিক না? অতএব সাবধান, আল্লাহর কসম করে বলছি, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলছি, দেহের সবটুকু শক্তি দিয়ে পুরানাতে নিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। যারা ভারতকে ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। আমরা ভারতকে ভয় পাই না। ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। সুতরাং যারা মুনাফিক তারা ভারতকে ভয় পায়। আমরা লড়াই করব, আমাদের সন্তানরা লড়াই করবে, আমাদের বাবারা লড়াই করবে। ভারতের গোলাম হতে চাই না, আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি আছেন সিংহের মতো দু হাত করে দেখাও। আর ওই যে রিপাবলিক বাংলা এক মলম বিক্রেতা আছে না, এতে শুধু চিংড়ি মাছের মতো লাভ নাই। কথা কম না? এতে দেখাচ্ছে ভারতের উগ্রপন্থীরা নাকি আমাদের সাথে যুদ্ধ করার জন্য সীমান্তে ভিড় জমাচ্ছে। আমরাও তো বলতেছি দাদা শুধু ঢোকো। 90,000 সৈন্য নিয়ে পাকিস্তান 9 মাস টিকতে পারেনি, এর নাম বাংলাদেশ। এত পরিমাণ খাল আর বিল, ওই একটা ট্যাঙ্কও বার হবেন না। কথা কন না? 18 কোটি মুসলমান যখন নারায়ে তাকবীরের আওয়াজ দেবে, হাতের মুষ্টি মারবে, ধুতি নিয়ে পালানোর টাইম পাবে না। অতএব বাংলার তৌহিদি জনতা জেগেছে, ইমানের দাবিতে গর্জে উঠেছে, বন্দুকের সামনে বুক চেতিয়ে দিয়েছে। এই দেশে কোরআনের সমাজ কায়েম হবেই, হবেই, হবে ইনশাআল্লাহ। কোন বাধা আমাদেরকে তোয়াক্কা করতে পারবে না। গোটা পৃথিবীও যদি একদিকে যায়, 18 কোটি মুসলমান শাহাদাতকে বেছে নেবে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন থেকে পিছনে যাবে না। কারা কারা রাজি
স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নাই স্টেজে নাচবে, ঠিক না? ওর রশি থাকে স্টেজের পিছনে, ওখান থেকে টান মারে যেমন, স্টেজে ড্যান্স মারে তেমন। আমার দেশের কিছু রাজনীতিবিদ, কিছু বুদ্ধিজীবী, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দড়ি হচ্ছে ভারতের দিল্লিতে। আল্লাহর কসম, দিল্লির কোন পুতুলকে এই দেশে আর নাচতে দেওয়া হবে না। বাংলাদেশের বিপক্ষে দিল্লির পক্ষে যেই জিহ্বা উচ্চারিত হবে, জিহ্বা টানে দিয়ে পায়ের তলে ফেলে দেওয়া হবে। এই দেশে আমরা ভারতের গোলামিকে আর প্রাধান্য দিতে চাই না। কোরআন বুকে নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে চাই। রাজি আছেন না? আবুল আহাবের সাথে নবীর সম্পর্ক ছিল চারটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার নিকটতম প্রতিবেশী, 4 নাম্বার হচ্ছে ডবল বিআই। 4 নাম্বার কি? আচ্ছা, মাইক তো যা শেষ করে দিচ্ছে, টান দিয়ে সাইডের মতো হয়তো বলছেন না, মাইক জান শেষ করে দিচ্ছে। আপনার তো কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, আমি শেষ করে দিচ্ছি। ও মাত্র ঘুম থেকে উঠলেন না? আচ্ছা ঠিক আছে, চলেন সামনে যাই। খেয়াল করেন, 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4 নাম্বার ডবল বিআই। 4 নাম্বার কি? তাফসীরের নাম তাফসীরে রুহুল মানি। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লি আবি লাহাবিন সালাসাতু আবনাই ওয়া হুম উতবা ওয়া মাতআব ওয়া উতাইবা। আবু লাহাবের 3টা সন্তান, প্রথমটার নাম উতবা, মেজোটার নাম মাতাব, সর্বকনিষ্ঠ যেটা সেটার নাম উতাইবা। এই উতবা এবং উতাইবার সাথে আল্লাহ রাসূল তার 2টা কন্যাকে বিয়ে দিয়েছিলেন, উম্মে কুলসুম আর রুকাইয়াকে। সম্পর্কে আবু লাহাব নবীর ডবল বিআই, এসে ডিএসএ কতি আনজা বলে, তাহলে আল্লাহ রাসূলের পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার দরকার ছিল। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারা চাইবে না, রাসূলের ক্রিয়া ঘর থাকলেও হেদায়েতের কপালে জুটবে না। ওর থেকে আমাদের তকদির অনেক ভালো। এত পরে জন্মগ্রহণ করার পরও আমরা আমাদের রসুলের প্রতি ঈমান আনার সুযোগ পেয়েছি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শেষ করে হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু